ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে প্যানেল খুব বেশি ম্যাটার করে না। প্যানেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যক্তি। কোন ব্যক্তি কত বছর ধরে কি লড়াই করেছে শিক্ষার্থীদের জন্য, সে ভবিষ্যতে কি কাজ করতে পারে, এই ধরনের সম্ভাবনা আছে কিনা সেটা দেখে শিক্ষার্থীরা ভোট দেয়। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আছি, ক্যাম্পাসে লড়াই করেছি শিক্ষার্থীদের অধিকার দায়ের জন্য। প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য আমাদের দীর্ঘ কাজ আছে এবং শিক্ষক মূল্যায়নের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীরাও খুব পজিটিভলি নিচ্ছে। অর্থাৎ শিক্ষকরা ক্লাসে যদি না আসেন, নিয়মিত ক্লাসে না পড়ান, তাহলে শিক্ষার্থীরা তাদের শিক্ষককে মূল্যায়ন করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ক্লাস পরিবর্তন করতে পারবেন। এই ধরনের যে স্বাধীনতা, প্রথম বর্ষ থেকে বৈধ সিটের যে বিষয়টা, প্রথম বর্ষে যখন ভর্তি হচ্ছে, হল অ্যালটমেন্ট যখন দেওয়া হচ্ছে, তখন তাকে একটা সিট দেওয়া হবে। তার যদি সিটটা দেয়া না হয়, তাহলে সে ঢাকায় যখন আসে গ্রাম থেকে, অর্থাৎ টেকনাফ বা তেঁতুলিয়া বা উত্তরবঙ্গ থেকে যখন আসে, সে তখন হতাশ থাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সে অসহায় থাকে, তার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা থাকে না, তার থাকার কোনো জায়গা থাকে না। বিশেষ করে নারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালনারেবল পরিস্থিতি তৈরি হয়। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী ভর্তি হচ্ছে, তখন তাকে একটা সিট প্রশাসন প্রদান করবে। যদি এই মুহূর্তে সেটা প্রদান করতে না পারে, তাহলে শর্ট টার্ম সলিউশন হিসেবে আমরা কাজ করে আসতেছি ডরমিটরি, মেস বা ভবন ভাড়া করে তাদেরকে অ্যাকোমোডেট করা। তাইলে তাদের যে অসহায়ত্ব, এই অসহায়ত্বকে পুঁজি করে কেউ নতুন করে রাজনীতি করতে পারবে না, তাকে জমায়েত হিসেবে বা মুরগি বানাতে পারবে না, তাদের রাজনৈতিক হাতিয়ার বানাতে পারবে না। এত বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে বৈধ সিট না দিয়ে শিক্ষার্থীদের এই যে অসহায়ত্ব, এই যে সংকট, এই সংকটকে কাজে লাগিয়ে কিন্তু দখল করে আসতেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আমরা লাস্ট 16 বছর ধরে ছাত্রলীগ কর্তৃক এই দখলদারিত্ব আমরা দেখতে পেয়েছি। এর বাইরে আমরা ট্রান্সপোর্টেশন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, দীর্ঘদিন ধরে আমরা প্রস্তাবনা দিয়ে আসতেছি। প্রথম আমরা দেখতে পাই 5টা বাজে বা 5:30 বাজে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ত্যাগ করতে হয়। তার ক্লাস পরীক্ষা শেষ হয়েছে বা না হয়েছে, তাকে ক্যাম্পাস ছেড়ে যেতে হয়। যদি কারো ক্লাস পরীক্ষা থেকে থাকে, তখনও যদি শেষ না হয়, রিহার্সাল যদি থাকে, তাহলে তাকে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যেতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস তাকে যাতায়াত করানোর ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা রাখে না। সো আমরা 8টা থেকে 9টা পর্যন্ত বাস সার্ভিস চালু রাখা, বাসের রুট বৃদ্ধি করা, এটার জন্য আমরা কাজ করছি। আমরা বাসের ক্ষেত্রে যদি আমরা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব বাস আমরা দেখতে পাই শিক্ষার্থীদের জন্য, সেসব একটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেনা না, সেগুলো সব ভাড়া করা বিআরটিসি থেকে। এটা একটা খুবই দুঃখজনক বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব বাস দান করা হয়, সেগুলো দেখা যায় সৌজন্যে বিভিন্ন ব্যাংকের নাম দিয়ে এগুলো আমরা দেখতে পাই, বা খালেদা জিয়া বা শেখ হাসিনার নাম দিয়ে অনেক বাস আমরা দেখতে পাই যেগুলো দান করা হয়েছে। এই বাসগুলোও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কর্মচারীদেরকে তারা সার্ভিস দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সার্ভিস দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যেসব বাস সার্ভিস দেয়, সেগুলো বিআরটিসি বাস। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন যেসব বাস কেনেন, সেসব বাস তো শিক্ষার্থীদেরকে, কর্মচারীদেরকে সার্ভিসই দেন না, সেসব শুধু শিক্ষকদের জন্য নির্ধারিত থাকে। হ্যাঁ, তো সে জায়গা থেকে বাসের একটা আমূল পরিবর্তন ঘটানো, ট্রান্সপোর্টেশন আমূল পরিবর্তন ঘটানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে, সোশ্যাল ওয়েলফেয়ারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে, তাহলে তাদের জন্য শাটল বাসের ব্যবস্থা করা। এখন আমরা দেখতে পাচ্ছি শাটল বাস আছে, কিন্তু সেটা পর্যাপ্ত না। পর্যাপ্ত শাটল বাসের ব্যবস্থা করা। ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে চলাচলের জন্য কার্ড আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে না, অবশ্যই সেটা প্রশাসনের তত্ত্বাবধানে হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি এই ধরনের শাটল বাসের ব্যবস্থা করবে, যদি দরকার পড়ে সেখান থেকে তারা ভাড়া নেবে। তবু এই ট্রান্সপোর্টেশনের এই ব্যবস্থাটা তাদেরকে ঢেলে সাজাতে হবে, এবং এটার জন্য আমরা সর্বোচ্চ পরিমাণে আমরা কাজ করব। প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য আমরা সর্বোচ্চ পরিমাণে কাজ করব। আমরা শিক্ষক মূল্যায়নের জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, আমরা এটা নিয়ে কাজ করব। আলাদাভাবেই করবে সবাই। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে প্যানেল খুব বেশি ম্যাটার করে না। প্যানেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যক্তি। কোন ব্যক্তি কত বছর ধরে কি লড়াই করেছে শিক্ষার্থীদের জন্য, সে ভবিষ্যতে কি কাজ করতে পারে, এই ধরনের সম্ভাবনা আছে কিনা সেটা দেখে শিক্ষার্থীরা ভোট দেয়।